খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয় নাকি? দোল বা হোলিতে রং তো মাখবেনি, কিন্তু সেই রং গালে পড়তেই যদি জ্বালা পোড়া কিংবা ত্বকে র্যাশ জাতীয় কিছু হয়, রঙে অস্বাস্থ্যকর উপাদান মেশালে এমন হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তাই বর্তমানে সেই সব রং ছেড়ে ভেষজ আবিরেই ভরসা রাখছে আমজনতা। দোল উৎসব উপলক্ষে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত কোচবিহারের তুফানগঞ্জের মহিলারা। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চারালজানি গ্রামে দিব্যি তৈরি হচ্ছে ভেষজ আবির। পালং শাক, বিট, কাঁচা হলুদ, গাঁদা ও পলাশ ফুল দিয়ে রাঙানো হচ্ছে সেই আবির। দোল উৎসবে সবাইকে রাঙিয়ে তুলতে এক নাগাড়ে কাজ করে চলেছেন গ্রামের মহিলারা। আর তাদের প্রশিক্ষণ দিয়েছেন নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডাক্তার বাসব কান্তি দিন্দা। প্রথম থেকে তাদের এই কাজে উৎসাহ যোগাচ্ছেন তিনি। এই ভেষজ আবির বিক্রির হার বাড়লে গ্রামীণ কৃষকদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও উপকৃত হবেন। বাড়তি আয়ের মুখ দেখতে পেলে সংসার চালাতেও খানিকটা স্বস্তি। দোল উৎসবের আনন্দকে রঙিন করে তুলতে চারালজানি গ্রামে এখন জোর কদমে চলছে ভেষজ আবির তৈরির কাজ। বেশ কয়েক বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ভেষজ আবির তৈরি করছেন। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হচ্ছে এই ভেষজ আবির। অ্যারারুট, বার্লির সঙ্গে মেশানো হচ্ছে প্রাকৃতিক রং। কাঁচা হলুদ, গাঁদা ফুল, পালং শাক ও বিট দিয়ে তৈরি হচ্ছে ৩ রকমের রং। বিট দিয়ে হচ্ছে গোলাপি আবির, কাঁচা হলুদ আর গাঁদা ফুল দিয়ে হচ্ছে হলুদ আবির, পালং শাক দিয়ে হচ্ছে সবুজ আবির। দুলের আর 2 দিন বাকি, আর দুল আসার আগে 10-12 দিন আগ থেকেই আমরা এই ভেষজ আবির তৈরি করে বসে যাই। 8-10 জন মহিলা আছি, আমরা এই ভেষজ আবির নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কারণ এইবার আমার 50 কেজি অর্ডার হয়েছে ভেষজ আবিরের। তো এই আবিরটা তৈরি হয় পালং শাক, গাজর, বিট, পুঁই শাকের বীজ, গাঁদা ফুল, কাঁচা হলুদ এ দিয়ে একটা দিয়ে আলাদা আলাদা কালার রং তৈরি হয়। কোথায় কোথায় বিক্রি করবেন? কলকাতা, কোচবিহার। কতটা লাভের মুখ দেখছেন এবার? ভালো লাভ হয়েছে তো। অর্ডার পাচ্ছেন? হ্যাঁ, অর্ডার পাচ্ছি। কতজন মিলে তৈরি করেন? 10 জন। কেউ ক্ষতি হবে না, এটা খাবার জিনিস দিয়ে তৈরি হচ্ছে, কেউর কোনো ক্ষতি নাই। এটা মানুষের যেহেতু খাবারের জিনিস দিয়ে ব্যবহার হচ্ছে, এটা মানুষে খেতেও পারে। এই আবির ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ, তাই নির্ভয়ে মাখুন এই ভেষজ আবির। ইতিমধ্যে স্থানীয় বাজার থেকে শুরু করে কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে তুফানগঞ্জের চারালজানি গ্রামের মহিলাদের হাতে তৈরি এই ভেষজ আবির। কোচবিহার থেকে শরদিন্দু ধরের রিপোর্ট, আর প্লাস নিউজ ডিজিটাল।